हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। তো একটু আগে পরমব্রতর আপকামিং বাংলা মুভি ট্যাংরা ব্লুজের ট্রেলারটা এসে গেছে এবং এই ফিল্মটা কিন্তু পয়লা বৈশাখে রিলিজ হবে। তো এটার আজকে ট্রেলারটা আসার পর এটুকু বলতেই হবে যে বাংলা সিনেমাতে কিন্তু যে একটা মানে হিপ হপ যে একটা জনার যে তৈরি হচ্ছে, যে উঠছে যে কালচারটা, সেই কালচারটা কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু দেখিয়েছে। কারণ আমরা কিন্তু এখন জানি যে বাংলাতেও কিন্তু এই বিট বক্সিং, এই হিপ হপ, এই যে র্যাপ, এই যে প্রচলনটা যে তৈরি হয়েছে, এখান দিয়েই কিন্তু অনেকে কিন্তু বেশ নাম করেছে, অনেকে কিন্তু বেশ পপুলার হয়েছে। তো সেই জিনিসটাকে, সেই থিমটাকে কেন্দ্র করেই কিন্তু এই ফিল্মের মূল প্লটটাকে ভাবা হয়েছে এবং এখানে যে গল্পটা যে বানানো হয়েছে, গল্পটার কিন্তু মূল যে জায়গাটা নিয়ে করা হয়েছে সেটা হচ্ছে ট্যাংরা, মানে ট্যাংরা জায়গাটাকে কেন্দ্র করেই এখানে গল্পটাকে এখানে তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধুমিতা সরকার আইদার কোনো একটা জার্নালিস্টের রোল প্লে করছে, বা হয়তো তিনি এই হয়তো ব্যান্ড সম্পর্কে জানতে এসছে বা ট্যাংরা সম্পর্কে হয়তো তিনি কোনো ডকুমেন্টস বানাচ্ছে, এই সম্পর্কে জানতে হয়তো তিনি এখানে এসছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দল আছে, যে দলটা হচ্ছে বাংলা ব্যান্ড। তারা মিউজিক নিয়েই বাঁচে, তারা তাদের যে ফ্রিডম অফ স্পিচ, তাদের যে গল্পটা, তারা কিন্তু সেটা মিউজিক দিয়ে কিন্তু পাবলিকদের শোনাতে চায়। যেই দলের হচ্ছে লিডার হচ্ছে পরমব্রত এখানে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে গ্যাংটা যে আছে, তারা যেরকম রাতেও পারফর্ম করছে, রাতে তারা স্টেজ পারফর্ম করছে এবং সাথে সাথে কিন্তু তারা কিন্তু অনেক রকমের কিন্তু কাজে কিন্তু জড়িয়ে আছে, যার জন্য কিন্তু তাদের লাইফটা কিন্তু খুব বিপন্ন হয়ে পড়েছে, যেটা কিন্তু ট্রেলারটা দেখলে বোঝা যাবে। তো এই যে একদিকে তাদের এরকম একটা লাইফ চলছে, তাদের এরকম একটা জীবনের অবস্থা, এবং তার সাথে সাথে তারা বাংলা ব্যান্ডটাকে তারা মেনটেন করছে, তারা মানে সমাজে তাদের যে গল্পটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জার্নিটা তারা কীভাবে করছে এবং এই দুটো দিক ব্যালেন্স করতে গিয়ে তাদের লাইফে কীরকম এফেক্ট হচ্ছে এবং এই যে কাজগুলো যে করছে, কাজগুলো থেকে তারা কীভাবে বেরিয়ে আসবে, সেই সম্পর্ক সব জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হবে। তো এখানে যে জিনিসটা হচ্ছে মেন ইউএসপি, সেটা হচ্ছে গানগুলো। তো র্যাপ সংগুলো কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, মানে প্রত্যেকটা লিরিক্স দিয়ে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তাদের গল্পটা কীরকম, তারা কি পাবলিকদের কাছে তারা মেসেজ দিতে চাইছে, সেটা কিন্তু ভালোভাবে কিন্তু লিরিক্স দ্বারা কিন্তু তারা গানটা কিন্তু সেইভাবে বানাতে পেরেছে। এবং রীতিমতো গানগুলো কিন্তু বিশাল ক্যাচি, মানে তোমরা একবার শুনলে কিন্তু তোমাদের বারবার শুনতে ইচ্ছা করবে এবং মানে এত ভালোভাবে লেখা হয়েছে যে ইউ উইল এনজয় ইট দ্য মোস্ট। তো আমার তো মানে যে গানগুলো ট্রেলারে দেখেছি সেই গানগুলো দারুণ লেগেছে। এবং সাথে সাথে মানতে হবে যে চাইল্ড আর্টিস্ট এখানে মেন রোলটা প্লে করছে, যাকে জিজ্ঞেস করা হবে যে তুই বড় হয়ে কী হতে চাস, তখন বলবে যে আমি মিউজিক ব্যান্ডের লিডার হতে চাই। তার কিন্তু অ্যাক্টিংটা কিন্তু দেখার মতো হবে এই ফিল্মটার মধ্যে, কারণ সে কিন্তু একটা মুখ্য চরিত্রে কিন্তু অভিনয় করতে চলেছে, যেটা ট্রেলারটা দেখে একটু আভাস পাওয়া যায়। তো ট্রেলারটা কিন্তু আমার দেখে একটু হতাশ লাগেনি এবং এটার যে মানে ডিরেকশনটা কিন্তু বেশ ইউনিকভাবে একটা ক্যাপচার করা হয়েছে। মানে তোমাদের কিন্তু সেই গালি বয় বা স্লামডগ মিলিয়নিয়ার সেরকম হয়তো তোমরা এসেন্সটা পেতে পারো, কারণ এখানে যে ট্যাংরার যে দৃশ্যগুলো তোলা হয়েছে এবং যে স্লাম যে এরিয়াটা দেখিয়েছে, সেটা কিন্তু অনেকটা কিন্তু তোমাদের সেই ভাইবটা কিন্তু মনে করাবে। তো আমার এখানে কিন্তু ক্যামেরা কাজটা বেশ একটু নতুনত্ব লেগেছে, বেশ একটু ইউনিক টাইপের লেগেছে। এরকম ক্যামেরা কাজ কিন্তু সাধারণত আমরা বাংলা কমার্শিয়াল সিনেমায় দেখতে পাই না। তো এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এবং বিজিএমটা ওয়াজ রিয়েলি ইলেকট্রিফাইং। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে এখানে। এবার দেখা যাক ফিল্মটা পয়লা বৈশাখে আসলেই বোঝাবে ফিল্মটা কীরকম পারফর্ম করে। বাট এইটুকু বলা যেতেই পারে যে নববর্ষে কিন্তু আমরা নতুন চমক, নতুন জনারের একটা কিন্তু বাংলা ফিল্ম পেতে চলেছি। তো তোমরা যারা ট্রেলারটা এখনো অবধি দেখোনি, তোমরা অবশ্যই ট্রেলারটা দেখে নিতে পারো এবং যারা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।